हटो हटो बस भैया हटो, हमारे कॉस्मोस को जाने दो। শহর জুড়ে দেখো জ্যামের মরশুম। গুড আফটারনুন গুরু, গুড আফটারনুন। আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আজকের যাত্রা খুব বেশি দূর নয়, ওই অলমোস্ট 25 to 27 কিলোমিটার্সের যাত্রা আজকে রয়েছে। সাথে থাকো, সবটাই শেয়ার করতে চলেছি, কোথায় যাব না যাব সবটাই আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো গুরু, দুপুর রাস্তা পুরো ফাঁকা, আর আমরা ঘুরিয়ে দিলাম আমাদের গাড়ির চাকা, বুঝলে কাকা। তো দুপুর একটা সুন্দর ছড়ার সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকের যাত্রা খুব বেশি দূর নয়, আজকের যাত্রা হতে চলেছে আমাদের শ্রীরামপুর। এই জায়গাটা কাজ চলছে। কিছুদিন আগে এই ডান দিকটা ব্লক ছিল, বাঁ দিক দিয়ে গাড়িগুলো পাস করছিল। এখন বাঁ দিকটা ব্লক হয়ে গেছে, ডান দিক দিয়ে গাড়ি পাস হচ্ছে। অনেকটাই রিস্কি হয়ে যায় এই সমস্ত জায়গাগুলো রাতের দিকে। তো এই জায়গাটা যারা এই সমস্ত দিকে যারা থাকো, তারা রাত্রির দিকে একটু সাবধানে এই জায়গাটা দিয়ে এসো। তো আমি যে মোটো ব্লগিং করি, এটা নিয়ে অনেকে অনেকভাবে বলে যে ভাই এসব করে কি হবে। আমার ভালো লাগে এসব করে। অনেকে কিছু বলে, যে এরকম বলে অনেকে যে এসব করে কোনো দিন কিছু হবে না। আমি ভাই কিছু হওয়ার জন্য করি না, এটা ফার্স্ট অফ অল। আর আমার ভালো লাগে তাই আমি করি। টু বি অনেস্টলি কাজ করতেও থাকবো সামনের দিকে, যা হবে দেখা যাবে। এখন আমাদের ডান দিকে রয়েছে মালিয়া পার্ক, আর গাড়িতে ফুয়েল রেঞ্জও কমে এসেছে, মানে ফুয়েল একদমই নেই। তো ফুয়েল আপ করাতে হবে, দেখি কোথা থেকে করাবো। এখন আমাদের ডান দিকে রয়েছে বাগচি বাজার চপের দোকান। এই সেরা করে এরা চপটা, বললে হবে না। ভ্যারাইটিস চপ পাওয়া যায় এখানে, আর খুব খেতেও ভালো। এদিকে এলে এখানে চপ খাওয়াটা মাঝে মাঝেই থাকেই আমাদের সাথে। তো এখন আমরা উঠতে চলেছি নালিকুলের নতুন ফ্লাইওভারের ওপরে। ফাইনালি উঠে পড়েছি নালিকুল ব্রিজে। এই ব্রিজটা হওয়ার পর থেকে অনেক সুবিধা হয়েছে। নিচের রাস্তাটার যা অবস্থা ছিল কিছুদিন আগে যখন ব্রিজটা হয়নি, মারাত্মক খারাপ অবস্থা রাস্তাটার। জিন্দেগি মে কি হে कैसी সাদিশে মাঙ্গি দুআয়ে তব তক যা পৌঁছি ওপর বর্দিগাড়া। আমাদের বাঁদিকে রয়েছে নাড়ার পেট্রোল পাম্প, আর এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নেবো আগে, দেন আমাদের জার্নিটা সামনের দিকে কন্টিনিউ করব। এখানে বাম্পার কবে লাগালো আবার? পাম্প খালি আছে, গাড়িটা চুকুত করে লাগিয়ে দিই। 150 করো, একদম টাকাই সব। এই রাস্তাটায় কিছু নাই থাকুক, এক গাদা বাম্পার দিয়ে রেখে দিয়েছে। এই অন্য কোনো রাস্তায় বাম্পার ঠিক জায়গায় লাগালে হয়তো অ্যাক্সিডেন্ট কম হতো, এই রাস্তায় বেশি লাগিয়ে দিয়েছে। এখান থেকে কয়েকটা তুলে নিয়ে গিয়ে অন্য রাস্তায় লাগালে হয়তো সেই রাস্তায় বেশি সেফটি বাড়। যা সানসেট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কতটা আমি ঠিক বুঝতে পারছি না। একটা অসাধারণ সানসেট হচ্ছে পেছন দিকে। যদি আমি এখন পেছন দিকে যেতাম তাহলে সানসেটটা দেখাতে পারতাম, তবুও আমি দেখছি, দেখানোর চেষ্টা করছি। এই দেখো সানসেটটা দেখা যাচ্ছে। এখানেও বাম্পার লাগিয়ে দিয়েছে এইগুলো ভেঙে যাওয়ার জন্য। চানাচুর, সেফ ড্রাইভ সেফ লাইফ। আচ্ছা, এখন আমরা উঠে পড়লাম কামারকুণ্ডু ব্রিজের ওপরে, আর এই মুহূর্তে আমাদের ডান দিক বাঁ দিকে রয়েছে কামারকুণ্ডু লোকাল এরিয়া। এই যে বাঁ দিকে আমাদের কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স 70 কিলোমিটার, বৈদবাটি 14 কিলোমিটার অ্যান্ড কলকাতা 40 কিলোমিটার্স। রং সাইড দিয়ে ঢুকে গেলাম। মাঝে মাঝে নিয়মের না ঠিক আছে, আর পরেরটা বাড়ালে হবে না, কথা বিবাদ হয়ে যাবে। এখন আমরা ঢুকে গেলাম সিঙ্গুরে। আমাদের ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে সিঙ্গুর লোকালিটির দিকে রাস্তাটা। আমরা চলে যাব সোজা। ভাই গাড়িটাকে ওভারটেকই করতে পারছি না তখন থেকে, বিরক্ত লাগছে। এবার হবে মনে হচ্ছে। এ ভ্যান আস্তে।
অন্ধকার হয়ে গেল কেন তো তাড়াতাড়ি ভাই? ভাইদা একটু তাড়াতাড়ি চালাতে বলি গিয়ে, নাহলে হবে না। একটু তাড়াতাড়ি চল। এই মুহূর্তে আমাদের নিচে রয়েছে ন্যাশনাল হাইওয়ে 19, NH19, অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে। এই সুন্দর ভিউ আর একটা সুন্দর হাওয়া আসছে সামনের দিক থেকে, এই যে বুকটায় লাগছে, আলাদাই শান্তি বস, আলাদাই শান্তি। গরমকালে সারা দিন গরমে পুরো ঝলসে যায়, কিন্তু এই রাত্রির দিকে সন্ধেবেলার দিকে যখন গাড়িটা নিয়ে বেরোই না, এই আলাদাই লাগে ভাই। যখন হাওয়াটা দেয় না, সেরা লাগে ঠান্ডা হাওয়াটা। তো মোটামুটি আজকেও সেই মতোই হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। এখন আর গরম সেরকম লাগছে না, তবে আজকে বেশ হাই টেম্পারেচার গেছে। এই ইয়ারের সব থেকে বেশি গরম আজকেই বলতে গেলে। 38 ডিগ্রি টেম্পারেচার ছিল দুপুরের দিকে। एसी चलाने का वक्त आ चुका है भाई लोग, घर से मत निकलो, एसी चलाओ और लेट जाओ। এই যে ড্রিম রান শুধু একটা স্বপ্ন নয়, ড্রিম রান শুরু হয় এক বুক স্বপ্ন আর দু চাকার সাহস নিয়ে। পথ যতই কঠিন হোক, এই যাত্রাই আমার ভালোবাসা। যারা এই সমস্ত দিক থেকে বিলং করো, তারকেশ্বর, সিঙ্গুর, শেওড়াফুলি, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে দাদা আমি এরকম জায়গায় থাকি, ভাই আমি এরকম জায়গায় থাকি। ভালো লাগে এগুলো, তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগে, আমি মোটিভেশন পাই। তাই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর যারা যারা প্রিভিয়াস ভিডিও দেখোনি, ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, অবশ্যই চেক আউট করে নিও। এই জায়গাটা সিনারিওটা দেখো কত সুন্দর, দুদিকে গাছপালা। আজকে রাস্তায় বেশ জলযাত্রীর ভিড় আছে, লাইন দিয়ে যাচ্ছে। যখনই আমি এই সিঙ্গুরটা টপকে সামনের দিকে এলাম, এসে দেখছি যে প্রচুর পরিমাণে আজকে জলযাত্রী যাচ্ছে। তোমরা কারা কারা তারকেশ্বর থেকে বিলং করো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। বাপরে ভাই, ধুলো বালি সব দিয়ে চলে গেল। এই চন্দননগর লেফটে চলে যাচ্ছে বৈদ্যবাটি সোজা, যেটা তোমাদেরকে বলছিলাম। ওই আগে ভোলা রোড যেটা লেফটে চলে গেল, ওটাই গিয়ে কানেক্ট করাচ্ছে চন্দননগরের কাছে দিল্লি রোডে। তো আমরা এসে গেছি NH2 দিল্লি রোডের কাছে। এখন আমরা দিল্লি রোড ধরে নেবো অ্যান্ড ডান দিকে বেরিয়ে যাব বেশ কয়েকটা কিলোমিটার্স। ফাঁক দিয়ে বেরোনোর আমার মজা লাগে, খুব ভালো। তো ভাইরা এখনো এসে পৌঁছায়নি, মনে হচ্ছে ওরা সিগনালে ফেঁসে যাবে। আমি একটু দাঁড়িয়ে যাই লেফট সাইডে, একটা থাম্বনেলও তুলতে হবে। তো এখান থেকে কলকাতা ডিস্টেন্স 35 কিলোমিটার, ডানকুনি 14 কিলোমিটার্স অ্যান্ড শ্রীরামপুর 4 কিলোমিটার্স। তো আমরা এখন 4 কিলোমিটার সামনের দিকে এগিয়ে যাব NH2 দিল্লি রোডকে ধরে। তো এখনও ভাইরা আসেনি, এসে পৌঁছায়নি, আমি দাঁড়িয়ে আছি রোডের ধারে। তো এই হচ্ছে ব্যাপার, দেখি এসে পৌঁছা গোড়া, দেন সামনের দিকে বেরিয়ে যাব এখান থেকে। তো মোটামুটি 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম ওখানে, থাম্বনেল তোলা হয়ে গেছে। এবার সামনের দিকে এগিয়ে যাব, অন্ধকারও হয়ে এসছে। ভাই সাব চালিয়ে মজা পেয়ে গেলাম এই জায়গাটায়। ফান ম্যান, কি চলছে ভাই, গাড়িটা শুধু পাম্প দিলাম একটুখানি। তো আমরা দিল্লি রোড থেকে বাঁ দিকে নিয়ে নিয়েছি অ্যান্ড এখন এগিয়ে চলেছি টুয়ার্ড শ্রীরামপুরের দিকে। এটা শ্রীরামপুরই বলতে পারো, শ্রীরামপুর এন্টার করে গেছি অলরেডি আমরা। তাই দিল্লি রোডে ওই যে 4 কিলোমিটার গাড়ি চালিয়ে মজা চলে এলো। হাইওয়েকে এই জন্যই তো আমি এত ভালোবাসি। সারা দিনের ক্লান্তি, সারা সপ্তাহের ক্লান্তি, পরীক্ষার চাপ সমস্ত কিছু দূর হয়ে গেল জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে। তো একটু চালালাম, টেনে চালালাম শুধু একটু। তো মন খারাপ সব দূরে, এরকমই তো চাই, সারা জীবন গাড়ি চালিয়ে যেতে চাই, শুধু গাড়ি চালিয়ে যেতে চাই। হটো হটো বাস ভাইয়া হটো, हमारे কসমস কো জানে দো, হটো। তো এসে গেছি জিটি রোডে, লেফট নিয়ে নেবো এখান থেকে, হালকা গিয়ে ডান দিকে গলি দিয়ে ঢুকে যাবো স্ট্রেট রয় ঘাট।
এই পাম্পটা বেশ ভালো, ইন্ডিয়ান অয়েল। বেশ কয়েকবার আমি পাম্পে তেল ভরিয়েছি। ভিডিও ফলো আপ করতে থাকবে কোন পাম্পে কেমন ফুয়েল, সেটা আমি এদিককার সমস্ত পাম্পের ডিটেলসই কোনো না কোনো একটা ভিডিওতে জানিয়ে রেখেছি। তো তোমাদের খুবই হেল্পফুল হবে সেটা কোন পাম্প থেকে তোমরা ফুয়েল ভরাতে পারো। কি জ্যাম রে ভাই, এতক্ষণ ফাঁকা রাস্তায় চাকা ঘোরাচ্ছিলাম, এবার জ্যাম রাস্তায় চাকা ঘোরাচ্ছি। A few moments later. এখন আমরা রয়েছি মাহেশ রোডে। তোমরা অনেকেই চিনে থাকবে এই রোডটায়। সন্ধেবেলা কি জ্যাম এই রোডে। তখন আমরা এগিয়ে চলেছি অ্যালক্লোভের দিকে। বাপরে কি ভিড় রাস্তায়, বাপরে বাপ। দিস ইজ নিউ কলকাতা ত্রিবেণী। গাড়ি পার্ক করতে যাচ্ছি এখন, কোথায় পার্কিং সেটাই জানি না। বানিয়েছে আগুন, সিরিয়াসলি ভাই জায়গাটা সেরা বানিয়েছে, আলাদাই। A few moments later. টপ ফ্লোর যাবো, টপ ফ্লোর। বলটি কিছু একটা বলছে, টপ ফ্লোরে যাবো। টপ ফ্লোরে যাওয়ার চিন্তা ভাবনা করেছে ও। দেখা যায় আমরা কতক্ষণে টপ ফ্লোরে পৌঁছাতে পারি। ওপরে উঠে জাস্ট ভিউটা শেয়ার করছি তোমাদের সাথে। 2000 years later. এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 8টা, আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। একটা প্যান্ট কিনেছি কার্গো, সামনে এমনিও ট্রিপ রয়েছে বড়। আমাদের বাঁ দিকে রয়েছে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন, আর আমরা পাশ দিয়ে ছুটে চলেছি বাড়ির উদ্দেশ্যে। এই রাস্তাটাই সোজা যাচ্ছে তারকেশ্বর। আমরা শ্যাওড়াফুলি ঢুকেছিলাম, শ্যাওড়াফুলি দিয়ে ঢুকে বাঁ দিকে মারলাম। তো আমরা এখন ধরে নিলাম আমাদের বাড়ির রাস্তা 12 নম্বর রোড, তারকেশ্বর বৈধবাটি রোড। আমার বহুদিনের ইচ্ছা একটা রাইডিং কমিউনিটি বানানোর। আমাদের যারা সব হরিপাল, তারকেশ্বর এই সমস্ত দিকের যে সমস্ত ছেলেরা রাইড করতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি আসলে একা রাইড করি, তাই আমার পার্টনার্সের খুব দরকার, যাকে আমি যে সমস্ত রাইড আমি প্ল্যান করি সেই সমস্ত রাইডে আমি নিয়ে যেতে পারবো তাদেরকে। আর এমনি আমার একটা বড় রাইডিং গ্রুপ করার ইচ্ছা আছে। আমাদের এই সমস্ত দিকে যারা রয়েছে, আমাদের যারা গ্রাম বাংলার দিকে থাকে, যারা স্বপ্ন দেখে 2 চাকা নিয়ে একদিন বহু দূর এগোবে, তাদের জন্য ভাই তোমরা থাকো, আমি আছি, তোমরা থাকো, একসাথে মিলে স্বপ্ন পূরণ করি। আর যারা এখনো অবধি ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে। আমাদের ডান দিকে রয়েছে হোটেল লাবণ্য। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর বেশি লম্বা করব না ভিডিও, এখানেই শেষ করব। তো ততক্ষণ পর্যন্ত টিল নাও, ড্রিম অন, রাইড অন, অ্যান্ড সি ইউ সুন অন দ্য নেক্সট রান। টাটা।